بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو معينا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام জানুয়ারি মাস চলছে খ্রিস্টাব্দ হিসেবে এটা প্রথম মাস জানুয়ারি মাস বাংলাদেশের যত স্কুল কলেজ আছে সবগুলির ভর্তি কার্যক্রম এই জানুয়ারি মাসেই চলে জানুয়ারির 10 কিংবা 15 তারিখের মধ্যেই ক্লাস শুরু হয়ে যায় এবং অনেক মাদারেস আছে মাদারেসে কওমিয়া আছে যেগুলির ভর্তি কার্যক্রম জানুয়ারি মাসেই শুরু হয় বিশেষ করে নুরানি মক্তব কিন্ডারগার্টেন যে মাদ্রাসাগুলি আছে আমাদের এখানে সহ এগুলির ভর্তি কার্যক্রম শুরু হয় জানুয়ারি টু জানুয়ারি বাকি কিতাব বিভাগে যারা পড়ে তাদের ভর্তি কার্যক্রম শুরু হয় রমজান ভিত্তিক রমজানের পরে দিনী শিক্ষা যেহেতু পাওয়া যায় একমাত্র মাদ্রাসার মধ্যে তো এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি আমাদের বর্তমান সমাজে বাংলাদেশের মধ্যে যদি আমরা ধরি প্রায় 95% মুসলমান তার মধ্য থেকে আমার মনে হয় 5% মুসলমানও এই কথা জানে না যে মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা কি মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তাটা কি তার প্রমাণ কি জানে না যে তার প্রমাণ হলো যদি মুসলমানরা সাধারণ মুসলমান জানতো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি তার প্রয়োজনীয়তা কতটুকু তাহলে একটা বাচ্চা 4 থেকে 5 বছর বয়স যখন হয় ওই বাচ্চাকে স্কুল কলেজে ভর্তি করাইতো না আগে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করাইতো যদি মানুষরা জানতো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি তাহলে একটা বাচ্চা একটা ছেলের বয়স যখন 7-8 বছর হয় তখনই তাকে কাজে দিয়ে দিত না তাকে দর্জি কাজ শেখার জন্য দিত না তাকে গৃহস্থী কাজ করার জন্য তার কাজে লাঙ্গল জোয়ার দিয়ে দিত না তাকে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতো তাইলে বোঝা গেল যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব 95% মুসলমানের মধ্য থেকে 5% মুসলমানও তা জানে না যদি জানতো এগুলি তারা করতো না ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই স্কুল কলেজের মধ্যে তারা ভর্তি করার জন্য উপচে পড়ে ভিড় লাগে ছোট বাচ্চাটা তার বয়স মাত্র 4 বছর 5 বছর এখন তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করা উচিত ছিল কিন্তু তা না করে আমরা স্কুল কলেজের মধ্যে নিয়ে যাই তাকে কিন্ডারগার্টেনে তাকে নিয়ে যাই আমাদের এই বুঝ আমাদের ভিতরে এখনো নাই যে না তাকে প্রাথমিক শিক্ষাটা তাকে মাদ্রাসায় দিতে হবে হ্যাঁ শরীয়ত ইসলামের মধ্যে এই কথা কোথাও নাই যে স্কুল কলেজে পড়ানো যাবে না কিন্ডারগার্টেনে তাকে পড়ানো যাবে না সব জায়গায় পড়ানো যাবে কিন্তু মুসলমান হিসেবে প্রাথমিক সর্বপ্রথম করণীয় হলো তাকে দ্বীন শিক্ষা দিতে হবে দ্বীনের সে যেন ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য শরীয়ত সম্মতভাবে যতটুকু দ্বীন জানা প্রয়োজন তার ততটুকু অবশ্যই একটা গার্ডিয়ানের দায়িত্ব তাকে শিক্ষা দেওয়া তার উপর ফরজ কিন্তু আমরা আমাদের ভিতরে এই দায়িত্ববোধ নাই গার্ডিয়ানের ভিতরে এজন্য আমরা স্কুল কলেজের মধ্যে যাচ্ছি তাই আমি আজকে আমার আলোচ্য বিষয় হলো অল্প সময়ের মধ্যে আলোচনা করব যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু প্রয়োজনীয়তা কতটুকু কবরের জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু মরণকালে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু আখিরাতের জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু অল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি তা বোঝার জন্য আমরা প্রথমে হেডলাইন হলো মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার জীবনে চলা সম্ভব না মাদ্রাসা শিক্ষা ছাড়া মাদ্রাসা শিক্ষা অর্জন করা ছাড়া দুনিয়ার জীবনে চলার কোনো গতি নেই কিভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন ব্যক্তি থাকবে যে ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহ বলে, অর্থাৎ কিয়ামতের আগে এমন একটা পরিস্থিতি হবে সমস্ত মুমিন মুসলমানরা একের পর এক সবাই বিদায় নিতে থাকবে, এক পর্যায়ে কোনো মানুষ থাকবে না, শুধু একজন মানুষ থাকবে যে আল্লাহ আল্লাহ বলে। ওই ব্যক্তিটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই কথা আমরা সবাই জানি না? সবাই জানি। তাইলে বোঝা গেল যে দুনিয়ার সবকিছু নিজাম ব্যবস্থাপনা টিকে থাকার জন্য, সবকিছু স্বাভাবিক থাকার জন্য একজন অবশ্যই লাগবে যে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহকে ডাকনেওয়ালা একজন লাগবে, তাই তো? যেদিন থেকে আল্লাহকে ডাকনেওয়ালা একজন লোক না থাকবে ওই দিনই কিয়ামত হয়ে যাবে। এই বিষয়টা সহজে বোঝার জন্য আমি দুই একটা ঘটনা বলব। যেমন নাকি আমরা জানি দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার যে গুরুত্বটা, এই কথা বুঝাতে চাচ্ছি আমি যে আল্লাহ অর্থাৎ আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত হয়ে যাবে তার আগে দিয়ে পৃথিবীতে এমন একটা অবস্থার বিরাজ করবে, এমন পরিস্থিতির শিকার হবে যে একটা দল থাকবে তাদের মধ্যে একজন লোকও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না। তখন হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক লোক সে পকেটে টাকা নিয়ে দোকানে যাবে কিছু কেনার জন্য। দোকানে যাওয়ার পরে সে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিবে এবং দোকানদার টাকাটা নেবে। এমন অবস্থায় ক্রেতা এবং বিক্রেতা দুজনের মাঝে আলোচনা চলতেছে। আলোচনা চলা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন যে তুমি সিংহায় ফুঁক দাও। তখন ওই অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আর ওই অবস্থায় ওই দুই ব্যক্তি ক্রেতা এবং বিক্রেতা ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পূর্বেই তারা শেষ হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আল্লাহকে বলনেওয়ালা কোনো ব্যক্তি এখনো পর্যন্ত দুনিয়াতে বাকি নাই। এই জন্য আরেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন এমন পরিস্থিতি হবে যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি বাকি থাকবে না, ওই দিন একদল লোক তারা লাঙ্গল জোয়াল নিয়ে জমির হাল চাষ করার জন্য জমিতে যাবে। জমিতে গিয়ে হাল চাষ শুরু করবে। হাল চাষ শেষ করবে না এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে হুকুম দিলেন যে তুমি সিংহায় ফুঁক দাও। ইসমাঈল আলাইহিস সালাম হুকুম পাওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দেবেন। ওই অবস্থায় হাল চাষ শেষ করার পূর্বেই তারা ওখানেই শেষ হয়ে যাবে, ওখানেই তারা ইন্তেকাল করবে। ওই সময় বুঝে আসবে যে একজন ব্যক্তি তার দাম কত যে আল্লাহ আল্লাহ বলতো। তাইলে আমার এতক্ষণ আলোচনা দ্বারা এই কথাটা আমাদের কাছে স্পষ্ট হলো যে দুনিয়ার নিজাম টিকে থাকার জন্য, দুনিয়াটা স্বাভাবিক গতিতে চলার জন্য একজন ব্যক্তি অবশ্যই কি থাকতে হবে? আল্লাহকে ডাকনেওয়ালা থাকতে হবে। যেদিন একজন ব্যক্তিও আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না ওই দিন দুনিয়ার টিকে থাকবে না। এখন আমার কথা হলো যে আল্লাহকে ডাকনেওয়ালা যারা আল্লাহকে ডাকে, এই শিক্ষাটা কোথায় হয়? এই শিক্ষাটা কি স্কুল কলেজে হয় না মাদ্রাসায় হয়? মাদ্রাসায় হয়। এই জন্যই বললাম যে দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার প্রথম উপকারিতা হলো এটা। মাদ্রাসা শিক্ষা যদি বাকি থাকে তাহলে দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। আর আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত বলনেওয়ালা বাকি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব নিজাম ঠিক রাখবে, পৃথিবীর সব ব্যবস্থাপনা ঠিক রাখবে। এটা হলো প্রথম উপকারিতা। মনুষ্যত্ব তৈরি হয়, মনুষ্যত্ব শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। তাইলে মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় উপকারিতা হলো মনুষ্যত্ব তৈরি হওয়া, মনুষ্যত্ব শিক্ষা দেওয়া। কিভাবে? জিনা করা যে হারাম, এই বিষয়টা তো স্কুলের কোনো বইয়ের মধ্যে নেই, মাদ্রাসার বইয়ের মধ্যে আছে। তো এই মাদ্রাসার যারা পড়ে তারা জানে যে জিনা করা হারাম। তারা যে জানে, তাদের এই জানার ছোঁয়াটা লাগে হলো স্কুল কলেজের মধ্যে। কিভাবে? বিষয়টা আরেকটু স্পষ্ট করি। আমরা দেখি যে লাইট জ্বলে না, লাইটের আলোটা আমাদের উপরে পড়ে না, লাইট কিন্তু জ্বলে উপরে, আলো পড়ে কি অনেকের উপর পড়ে না।
তাইলে ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে উপরে লাইট জ্বলে তার আলো দিয়ে অনেকে আলো পায় কিনা, ঠিক তেমনি ভাবে মাদ্রাসার মধ্যে ইসলামী শিক্ষার মনুষ্যত্ব শিক্ষার জায়গা হলো মাদ্রাসা। ওই মাদ্রাসার যে আলোটা ফোকাসটা মারে, ওই ফোকাসটা পরে হলো স্কুল কলেজের মধ্যে, যার কারণে স্কুল কলেজের 95% মুসলমানের সন্তানরা তারাও জানে, তারাও এটা বুঝে যে জিনা করা হয়। কেন বুঝে? যে মাদ্রাসার ছোঁয়া লাগছে তাদের মধ্যে, মাদ্রাসা শিক্ষার কি লেগেছে? ছোঁয়া লেগেছে। তাইলে মাদ্রাসা শিক্ষার এত গুরুত্ব যে তার ছোঁয়া লাগার কারণে স্কুল কলেজের 95% মুসলমান তারা দিনটা বুঝতে পারে, হারাম কোনটা হালাল কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, এটা তারা বুঝতে পারে, সুদ হারাম ঘুষ হারাম এটা তারা বুঝতে পারে। এমনি ভাবে মাদ্রাসা শিক্ষার আরেকটা উপকারিতা হলো সততা তৈরি হয়, সততা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। কিভাবে কিভাবে সততা শিক্ষা দেওয়া হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের মধ্যে এই কথা ঘোষণা দিয়েছেন যে আমার রাষ্ট্রে কেউ কোনো যেন দুর্নীতি না করে, দুর্নীতি করতে পারবো না, দুর্নীতি বন্ধ করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলিকে পরীক্ষা করার জন্য যে আসলে দুর্নীতি মুক্ত দেশ পরিচালিত হচ্ছে কিনা দুর্নীতি মুক্ত ভাবে, এটা তিনি পরীক্ষা করার জন্য রাতের গভীরে তিনি বের হয়ে যেতেন। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে বের হয়ে গিয়েছেন, তিনি দেখতেছেন যে কেউ দুর্নীতি করে কিনা। এক ঘরের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। ওই ঘরের যে মহিলা ছিল, ওই মহিলা তার মেয়েকে ডাকছে যে মা তাড়াতাড়ি উঠো, উঠো, দুধ দহন করি, দুধ দহন করে আমরা দুধের মধ্যে পানি মিশাই, পানি মিশাইলে পরে অনেক টাকা আমরা বিক্রি করতে পারবো এবং অনেক টাকা অর্জন করতে পারবো আমরা। একথা মা তার মেয়েকে বলতেছে, মেয়েকে জাগাচ্ছে যে অন্ধকার থাকতেই আমরা যদি দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশাই তাহলে খলিফা ওমর দেখবে না, তাইলে আমরা তার থেকে শাস্তিপ্রাপ্ত হব না। একথা বলছে কে? মা মেয়েকে বলছে। আর বাহিরে দাঁড়িয়ে শুনছে কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুনতেছেন। তখন ওই মেয়ে বলতেছেন যে হে মা, খলিফা ওমরের তো নির্দেশ যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না। দুধের মধ্যে পানি মিশানো এটা কি দুর্নীতি কিনা? দুর্নীতি, হারাম। তো মেয়ে বলতেছেন যে খলিফা ওমরের তো নির্দেশ দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা বলতেছেন যে খলিফা ওমরের তো নির্দেশ দুধের মধ্যে পানি মিশানো যাবে না, তো আমি জানি, এই জন্যই তো তোমাকে এখন ডাকছি। এখন যদি আমরা পানি মিশাই দিলে ওমর তো দেখবেন না, এখন তো অন্ধকার। তখন মেয়ে বলতেছেন যে হে মা, ওমর তো দেখবে না ঠিক আছে, কিন্তু ওমরের যিনি মালিক, ওমর তো হলেন আমাদের বাদশা, ওমরের যিনি বাদশা আল্লাহ তাআলা, তিনি তো দেখবেন, তিনি তো দেখতেছেন, কাজে আমি এটা পারবো না। এই কথা শুনছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা এগুলি শুনে পরবর্তী দিন ওই মেয়েকে রাজদরবারে ডেকে ঘটনা সংক্ষেপ করছেন, ঘটনা বলা মাকসাদ না। ওই মেয়েকে রাজদরবারে ডেকে তার ছেলে আব্দুল আজিজ, তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, তার সাথে ওই মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে এবং ওই মেয়ে থেকেই ওমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যাকে বলা হয়তো দ্বিতীয় ওমর। ওই মেয়ে থেকে এই যে এই সততা কিসের ছোঁয়া লাগার কারণে? মাদ্রাসা শিক্ষার ছোঁয়া লাগার কারণে হয়েছে। হযরত ওমরের আরেক ঘটনা আছে কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতেছেন যে এক রাখাল সে কয়েকটা বকরি ঘাস খাওয়াচ্ছে। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে যাচ্ছেন, তিনি যে খলিফা এটা প্রকাশ করেন নাই, মুসাফিরের বেশে তিনি যাচ্ছেন। তিনি বলতেছেন যে রাখালকে যে হে ভাই, আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে একটু দুধ দহন করে দাও, আমি পান করবো, আমি খুব তৃষ্ণার্ত। তখন ওই রাখাল বলে যে আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে দিতে পারবো না। এই যে রাখাল যে বললো আমি আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না, তার ভিতরে সততা না থাকলে এটা আসতো? যদি আমরা হইতাম যে আমার মালিক এখানে নাই, 100টা বকরি আমার কাছে আছে, একটা বকরি থেকে দুধ দহন করে দিলে মালিকে জানবে, আমরা এটা দিয়ে দিতাম। কিন্তু ওই রাখাল দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাচাই করার জন্য তিনি বলতেছেন, আচ্ছা তোমার মালিক যদি তুমি তাহলে আমাকে একটা বকরি দাও, আমি কিনে নিই তোমার থেকে, এই বকরির যত টাকা আমি তোমাকে সেই পরিমাণ টাকা দিব, এরপরে তুমি আমাকে এই বকরিটা দাও। পরে ওই রাখাল বলতেছে, আমি আমার মালিকের কাছে কি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু পরিচয় দেন নাই,
তিনি বলেন, তুমি তোমার মালিকের কাছে গিয়ে বলবা যে বকরিটা নেকড়ে বাগিয়ে খেয়ে ফেলছে। এই কথা যখন শিক্ষা দিয়েছেন তখন ওই রাখাল বলতেছে, না আল্লাহ তাআলা তো এগুলি দেখতেছেন, আমি এটা পারবো না। এই যে তার ভিতরে, রাখালের ভিতরে সততা, তার ভিতরে এই মিথ্যা না বলার যে একটা বিষয়, এটা যে তার ভিতরে আসছে, এটা কোথেকে আসছে? মাদ্রাসা শিক্ষার ছোটদের কারণে। এই জন্য যারা মাদ্রাসা শিক্ষিত হয় তাদের দুনিয়ার জীবনে তাদের উপকারিতা এক নাম্বার কি, যতদিন পর্যন্ত দুনিয়া আল্লাহ তাআলা ঠিক রাখবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বর্ণনাওয়ালা ব্যক্তিরা বাকি থাকবে। আর আল্লাহ বর্ণনাওয়ালা ততদিন পর্যন্ত বাকি থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বাকি থাকবে। আর মাদ্রাসা শিক্ষা যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত আমাদের মধ্যে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে, মনুষ্যত্ব থাকবে। যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ব্যক্তি আর মানুষ থাকবে না, সে পশুতে পরিণত হয়ে যাবে। সে জিনাকে বৈধ মনে করবে, ঘুষকে বৈধ মনে করবে, সুদকে বৈধ মনে করবে, সে হারামকে হারাম মনে করবে, মনুষ্যত্ব বোধ তার মধ্যে থাকবে না। আর যদি মাদ্রাসা শিক্ষা না থাকে তাহলে ব্যক্তির মাঝে, মানুষের মাঝে সততা বলতে কিছুই থাকবে না। এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে কি নাই? এটা শুধু একটা দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার কি গুরুত্ব, এটা নিয়ে আলোচনা হলো। আল্লাহ পাক যদি তৌফিক দান করে ভবিষ্যতে ইনশাআল্লাহ বাকি করে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার যে গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো সেগুলি বুঝে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।